নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আপনারা জানেন যে প্রবাসীদের জন্য ভোট প্রদানের অবারিত ভোট প্রদানের জন্য সুযোগ অবারিত করেছে। পোস্টাল ভোট বিধি যে অ্যাপটা, এটা আপনারা সবাই ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। আপনাদের অরিজিনাল এনআইডি থাকলেই আপনারা সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আরেকটা সুখবর দেই যে এই যে রেজিস্ট্রেশনের সময়সীমা আগে যেমন ছিল 14 থেকে 18 ডিসেম্বর, এইটা এখন এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। 25 ডিসেম্বর পর্যন্ত এই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তারপরে আরেকটা বিষয় হলো যে আগে এডিট করার সুযোগ ছিল না। ওই অ্যাপে রেজিস্ট্রেশন করার পরে, সাবমিট দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে কোনো একটা তথ্যে ভুল হয়ে গেছে, আপনারা আবার ওই অ্যাপে ঢুকে এডিট করতে পারবেন। এডিট অপশন চালু করা হয়েছে। আর আপনাদের যেটা একটু কষ্ট করে করতে হবে যে পোস্টাল ব্যালট পূরণ করার পরে খামে ভরে সেটা আবার আপনাদের নিকটস্থ এমিরেটস পোস্টে যেয়ে জমা দিয়ে আসতে হবে। এই কষ্টটা আপনাদের করতে হবে। আরেকটা তথ্য হলো যে আপনাদের ঠিকানা নির্ভুল হতে হবে। ঠিকানা ইউএই ঠিকানা দিতে হবে। আপনারা কোনোভাবেই বাংলাদেশের কোনো ঠিকানা দিয়েন না। আর ইউএই মোবাইল নাম্বার, যেটাতে আপনারা ওটিপি পাবেন, এরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইল নাম্বার আপনার নামে রেজিস্ট্রেশন হতে পারে কিংবা আপনার পরিচিত কারোর নামেও রেজিস্ট্রেশন হতে পারে, নো প্রবলেম। আর এই যে বিষয়টা সেটা হলো যে কোনো সমস্যা বা যে কোনো কোয়ারিতে আপনারা এই নির্বাচন কমিশনের কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাদের কোয়ারি মিট আপ করবে। আমাদের বাংলাদেশ কনসুলেটের যে ফেসবুক পেজ আছে, সেখানে টাইম টু টাইম বাংলাদেশ কনসুলেটের ফেসবুক পেজে টাইম টু টাইম অনেক আপডেট দেওয়া হচ্ছে। আপনারা সেই কনসুলেটের পেজ ফলো করলে আপনারা এই পোস্টাল ভোট সম্পর্কে, প্রবাসীদের ভোট সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো প্রবাসীদের ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে এই ছিল আমার আপনাদের কাছে জ্ঞাতব্য।